আওয়ামী সরকার আমলে কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ ১৭টি সংস্থা জুড়েই প্রভাব ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাকৃবি থেকে পাশ করা কর্মকর্তাদের। বিপরীতে কোণঠাসা ছিলেন শেরেবাংলা সহ অন্যান্য কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা কর্মকর্তারা। মন্ত্রণালয় থেকে মাঠ পর্যন্ত কৃষি বিভাগের যোগ্যদের পদায়ন না করে দলীয় কর্মীদের প্রাধান্য দেওয়ার অপসংস্কৃতি চালু করে কর্মকর্তাদের মাঝেই বিপরীতমুখী অবস্থান তৈরি করা হয়। অভিযোগ রয়েছে এর মাস্টারমাইন্ড ছিলেন পতিত সরকারের কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। আগস্টে পট পরিবর্তনের পরপরই সংস্থাগুলোতে শুরু হয় আওয়ামী বিরোধীদের পদায়ন। অন্যান্য সংস্থায় কোন্দল ছাইচাপা থাকলেও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডিএইতে দেখা দেয় প্রকাশ্যে। ঘটে প্রকল্প পরিচালক সহ ৭৬ কর্মকর্তার নামে মামলা দেয়ার মতো নজিরবিহীন ঘটনা। কৃষিবিদ ইনস্টিটিউট কেন্দ্রিক গ্রুপিংয়ের প্রভাবে কর্মকর্তারা জড়িয়ে পড়েন রেষারেষিতে। সবশেষ চলতি মাসের মাঝামাঝি নানা অভিযোগে ডিএইর এক উপপরিচালককে বদলির আদেশ দেয় মন্ত্রণালয়। বিরোধিতা করে মূল ফটকে তালা, আইন অমান্য করে সংবাদ সম্মেলন সহ বহিরাগতদের নিয়ে সড়ক অবরোধের মতো কর্মসূচিও পালন করার অভিযোগ উঠে আসে আরেক বিএনপিপন্থী নেতার বিরুদ্ধে। সাবেকরা বলছেন, কৃষিবিদদের মধ্যে সমতা না থাকলে অস্বস্তির প্রভাব পড়বে মাঠে। বিগত সরকারের আমলে ডক্টর রাজ্জাক একমাত্র কৃষিবিদ প্রথম যে কৃষিমন্ত্রী হয়েছিলেন, কিন্তু ওনার কাছ থেকে কৃষিবিদদের এবং জনগণের যে চাওয়া ছিল সেটা কিন্তু উনি পূরণ করতে পারেননি।